আমার ওয়ার্ড কমিটি হলো ৭১ সদস্য বিশিষ্ট। ৭১ সদস্য বিশিষ্ট আমার ওয়ার্ড কমিটি। ইউনিট কমিটির ১ নম্বর ইউনিট হলো ৩৭ সদস্য বিশিষ্ট, ২ নম্বর ইউনিট কমিটি ৩১ সদস্য বিশিষ্ট, ৩ নম্বর কমিটি হলো ৬১ সদস্য বিশিষ্ট, ৪ নম্বর হলো ৫১। এই মোট টোটাল কমিটি হলো ২৪২ জন। একটা ফ্যামিলিতে যদি ৩টা করে ভোট থাকে তাহলে আমাদের এই ২৪২ গুণ ৩ তাহলে ৮৪৬ জন ভোটার। এই ওয়ার্ড কমিটিটা ইউনিট কমিটি পরিবারের ভোটার, শুধু পরিবার এই ইউনিট আর ওয়ার্ডের পরিবার। এবং আছে যুব দলে আছে ৪টা ইউনিট, ১৫ জন করে ৬০। যুব দলের কমিটি আছে ৩১ জন, তাইলে ৯১ জন। ৯১ জনের ফ্যামিলিতে যদি ৩টা করে ভোট থাকে তাহলে ২৭৩টা ভোট। এভাবে মহিলা দল আছে ৩৭৫টা ভোট, তারপরে শ্রমিক দলের আছে ২৪৩টা ভোট, জাসাসের আছে ১৫০ ভোট, ফ্যামিলি ভোট মানে পারিবারিক ভোট। তো আর ছাত্র দলের দোষী হলো ৩৪৫ জন। ঠিক আছে, এভাবে আমাদের ভোট আসে ২২৩২ জন টোটাল ভোট আসে। আমাদের প্রায় ভোটার সংখ্যা ৫২ নম্বর ওয়ার্ডে ৩৫,০০০ প্রায়, কম বেশি। তো আমি এই অঙ্কটা আপনাদের বুঝে দিলে এই জন্য কথা মাঝখানে বলবো, সেটা হলো যদি আমাদের ভোট ৩৫,০০০ হয়, যদি আমাদের পরিবার, আমাদের যে নেতাকর্মী আছে যে পরিবারের ভোট যদি ২২৩২টি হয়, আর আওয়ামী লীগের ভোট ধরার পরিমাণ ১,৫০০। আওয়ামী লীগের নেত্রী পালাইছে, বড় বড় নেতারা পালাইছে, কিন্তু ওর পরিবার তো হয়ে গেছে, বউ বাচ্চা রয়ে গেছে না। ওরা কি ভোটার না? ওরা কি ভোট কেন্দ্রে যাবে না? অবশ্যই যাবে। ভোট কাকে দিব সেটা তো সালার ভিতরে যাই দিব, সেটা তো আমি আর তো দেখবো না। তো ওদেরও কিছু ভোট আছে, এদের কত ভোট? ১০,০০০ এই ওয়ার্ডে। জামাত ইসলামের ভোট আছে প্রায় ১,০০০। হাত পাখের ভোট আছে প্রায় ধরে মনে হয় ১,৮০০ ভোট। এভাবে টোটাল ভোট হিসাব করলাম আমি ৫,৫৩২টা ভোট এই ৪টা সংগঠনের মধ্যে আছে। তাহলে মনে করেন ৩৫,০০০ ভোটের মধ্যে যদি ২৫,০০০ ভোট কালেকশন হয়, আর ২৫,০০০-এর মধ্যে যদি ৫,৫৩২টা ভোট বাদ দিই, তাহলে ১,১৯,৪৬৮টা ভোট সাধারণ জনগণের ভোট। এরা কোনো রাজনীতির সাথে জড়িত না। ক্লিয়ার? বুঝাতে পারছি? এরা কোনো রাজনীতি করে না। এরা ভালোরে ভালো মনে করে, খারাপরে খারাপ মনে করে। এরা ছাড়ার দলে ভোট দিব, কাকে দিব তারাই জানে। এখন আমার এই প্রায় ২০,০০০ ভোট, আমার হইল ১৯,৪৬৮ ভোট। এই ১৯,৪৬৮ ভোটের যেদিকে যাবে এদিকে নির্বাচনের ফলাফলটা ওদিকে যাবে। ঠিক না বেটি? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করণীয় আছে। এখন এই ১৯,৪৪৬ ভোটকে আমাদের আচার ব্যবহার, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে সন্তুষ্ট করতে হবে। আপনারাই পারবেন না পারতে? সবার রাস্তাঘাটে ছোট বড় যারা থেকে সালাম দিতে, সবাই যেন বুঝে যে বিএনপি কর্মীরা ভদ্র, নম্র এবং ভালো। আর একটু আগে কথা বলছে এই বলছে শান্তরুজ, আমি নোট করে রাখছি যে ভোটার চাইতে গেলে, বাসায় বসায় লিখ করতে গেলে ভদ্রতা, নম্রতার ব্যবহারটা যাতে থাকে, এই জিনিসটা বেশি করতে। আপনারা খুব খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু সামনে যে ভোট, আমাদের পরিবারের ভোট দিয়ে, আমাদের নেতা কর্মী দিয়ে ভোট দিয়ে আমাদের জয় আনা যাবে না। সাধারণ জনগণের ভোট লাগবে। সাধারণ জনগণের ভোট আনতে হলে আমাদেরকে ওইভাবে নিজেদেরকে উপস্থাপন করতে